আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ নবাব ইউটিউব চ্যানেল। আপনারা যারা কানাডা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখা ট্রাই করবেন। সর্বপ্রথম আপনাদের সাথে আমি একটা নিউজ শেয়ার করি। By 2025, Canada's government hopes to bring in nearly 1.5 million immigrants to fill critical jobs. We are currently in a healthcare crisis and in a significant nursing shortage. ওকে, সো নিউজটা দেখে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন যে কানাডাতে প্রায় 1.45 মিলিয়ন অর্থাৎ প্রায় 14.50 লাখের মতো কর্মী সংকট দেখা দিয়েছে এবং এই কর্মী সংকট মোকাবেলায় কানাডিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে ফরেন ওয়ার্কার্স নেওয়ার জন্য অনেকগুলো ভিসা প্রকল্প উত্থাপন করেছেন। ঠিক একই রকমভাবে এই ভিসা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে কানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে আপনার বয়স যদি 60 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি মাত্র 10 দিনের মধ্যেই এই নতুন প্রকল্পে কানাডায় শিফট হতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। কেননা এই প্রকল্পে আপনার যদি কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই ভিসাটি পাবেন। ইভেন আপনি আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট এই ভিসা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, যে ভিসা মাত্র 10 দিনের মধ্যে হয়। এবং 10 দিনের মধ্যে হওয়ার কারণ হচ্ছে এই ভিসাটিতে কোম্পানির ওনার আপনাকে হায়ার করার জন্য তার কোনো ধরনের কোনো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পেপারস প্রয়োজন পড়ে না। অর্থাৎ এই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পেপার হচ্ছে কানাডাতে যদি কোনো কোম্পানি কর্মী হায়ার করতে চায় তাহলে তাকে গভর্নমেন্ট থেকে একটি লিগেল নথি নিতে হয় এবং এই নথি কিংবা ছাড়পত্রটি পেতে কোম্পানির 30 থেকে 45 দিনের মতো সময় লাগে। কিন্তু বর্তমানে এত পরিমাণে কর্মী সংকট রয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়টাকে শিথিল করে দিয়েছেন। দ্যাটস ওয়াই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পেপার ছাড়াই আপনি এই প্রকল্পে কানাডাতে মুভ অন করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আজকের ভিডিওটি মূলত আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি যাতে করে আপনারা সময় নিয়ে পরিপূর্ণ প্রসেসিংটা রিলেভেন্টলি বুঝতে পারেন। সো ভিডিওর ফার্স্ট পার্টে আপনারা জানতে পারবেন এই মোবিলিটি প্রোগ্রামে হু ক্যান অ্যাপ্লাই ফর দিস, অর্থাৎ কারা কারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। দেন আপনারা আরও জানবেন রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম, অর্থাৎ কোন কোন কোয়ালিফিকেশন থাকলে আপনারা এই ভিসা অংশগ্রহণ করে কানাডা মুভ অন করতে পারবেন। দেন আপনারা আরও জানতে পারবেন ভিসা কস্ট অ্যান্ড প্রসেস টাইম। ভিডিওর ফার্স্ট পার্টে আপনারা এই বিষয়বস্তুগুলো সম্বন্ধে ধারণা গ্রহণ করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি সবগুলো বুঝবেন। এবং সেকেন্ড পার্টে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা জেনারেল রিকোয়ারমেন্টস মেনটেন করবেন এই ভিসাটি পাওয়ার জন্য। অর্থাৎ জেনারেল রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম, আপনার কোন কোন রিকোয়ারমেন্ট মেনটেন করলে আপনি এই ভিসায় কানাডা শিফট হতে পারবেন সে সম্বন্ধে আপনাদেরকে অবগত করা হবে। দেন সেকেন্ড পার্টে আপনাদেরকে আরও অবগত করা হবে হাউ টু সিকিউর ওয়ার্ক পারমিট উইদাউট এজেন্ট, অর্থাৎ আপনারা কীভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে এই ভিসাটা পাবেন এবং হাউ টু গেট কানাডিয়ান পিআর, অর্থাৎ আপনারা কীভাবে এই ভিসাটিতে কানাডা শিফট হওয়ার পরবর্তীতে কানাডিয়ান রেসিডেন্সিয়াল পারমিট পাবেন সে বিষয়ে আপনাদেরকে অবগত করা হবে। সো ফার্স্ট পার্টের ফার্স্ট থিংগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে কারা কারা এই ভিসা আবেদন করতে পারবেন। সো বেসিক্যালি যাদের বয়স 60 বছরের নিচে তারা এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ব্যাংকে 2 লক্ষ টাকার মতন ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। এবং এই ভিসার মেইন এলিজিবল রিকোয়ারমেন্টসটি হচ্ছে আপনাকে অবশ্যই কানাডিয়ান শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী স্কিল্ড ওয়ার্কার হতে হবে। অর্থাৎ কানাডাতে প্রায় 370টি কাজের উপরেই তারা মূলত কর্মী হায়ার করতেছেন। আশা করি এই 370টি কাজের মধ্যে আপনার যে কাজের উপর কোয়ালিটি রয়েছে সেই কাজটিও অ্যাভেলেবল রয়েছে। সো 370টি কাজ আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব না, আমি আপনাদেরকে কিছু কাজ পড়ে শোনাইতেছি। লাইক কনস্ট্রাকশন ম্যানেজার, দেন হচ্ছে এগ্রিকালচারাল ম্যানেজার, ম্যানেজার ইন হর্টিকালচার, ম্যানেজার ইন অ্যাকুয়াকালচার, প্লাম্বার, ক্লিনার, ন্যানি, ক্যাশিয়ার। দেন হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেগমেন্টের যতগুলো কাজ রয়েছে সবগুলোর উপরেই তারা কর্মী হায়ার করতেছে। এক কথায় 370টি কাজের মধ্যে কিন্তু সকল ধরনের কাজই অ্যাভেলেবল রয়েছে, লাইক আর্কিটেকচার, দেন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ প্রায় ইন্ডাস্ট্রিয়াল সকল ধরনের কাজই এখানে অ্যাভেলেবল রয়েছে। তার পরবর্তীতে এই শর্টেজ অকুপেশন লিস্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্ল্যাটফর্মটিতে এসে চেক করে নেবেন এই 370টি কাজের মধ্যে আপনার পেশাটি রয়েছে কিনা, যে পেশাটির থ্রু আপনি কানাডাতে মুভ অন করতে পারবেন। সো আমরা কানাডার বিভিন্ন জব হোল্ড রিসার্চ করে দেখেছি কানাডাতে সব থেকে বেশি ভিসা হইতেছে যে কাজগুলোর উপর সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট অকুপেশন থেকে যদি কেউ থেকে থাকেন তাদের ডক্টর, ডেন্টিস্ট, আর্কিটেকচার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে ওয়ার হাউস ম্যানেজার, ওয়ার হাউস সুপারভাইজার, দেন হচ্ছে আপনার সিনিয়র ম্যানেজার, দেন হচ্ছে আপনার রেস্টুরেন্ট ম্যানেজার।
এই টাইপসের অকুপেশনগুলোর উপরে কানাডা বেশি পরিমাণে কর্মী হায়ার করতেছেন, কিন্তু এর মানে এই না যে বাকি যারা রয়েছেন লাইক কার্পেন্টার তাদেরকে হায়ার করতেছেন। অফকোর্স তাদেরকেও হায়ার করতেছেন, কিন্তু এই কাজগুলোর উপরে স্পেসিফিক্যালি বেশি কর্মী হায়ার করতেছেন কিংবা বেশি ভিসা হইতেছেন। এবং শুধুমাত্র এগুলাই না, আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন, দেন হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, ড্রাইভার রয়েছেন, দেন হচ্ছে আপনার রিসেপশনিস্ট রয়েছেন, অ্যাকাউন্টেন্ট রয়েছেন, ওয়েল্ডার রয়েছেন, জেনারেল লেবার রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছেন, দেন হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান রয়েছেন, তাদেরও প্রচুর পরিমাণে ভিসা হইতেছেন। এর মানে এটা না যে বাকি অন্য কারো হইতেছে না। আপনারা কেউ বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। 370টা ক্যাটাগরির উপরেই তারা কর্মী নিবে, কিন্তু স্পেসিফিক এই ক্যাটাগরিগুলোর উপরে বেশি কর্মী নিচ্ছে। দ্যাটস ওয়াই আমি একটু হাইলাইট করে আপনাদেরকে দেখাইতেছি, যাতে করে আমার যে সাবস্ক্রাইবারগুলো এই টাইপসের ক্যাটাগরিগুলো থেকে রয়েছেন তারা একটু রিলেভেন্টলি বুঝতে পারেন। আর বাকি যে সাবস্ক্রাইবারগুলো অন্যান্য আদার্স ক্যাটাগরি থেকে রয়েছেন, ডো নট ওয়ারি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখান থেকে চেক করে নেবেন। দেন সামনের সকল প্রসেসিংই সিমিলারলি হবে সবার জন্য। তো এক কথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার অবশ্যই কোয়ালিটি কোয়ালিফিকেশনটি তাদের শর্টেজ অকুপেশন লিস্ট কিংবা এনওসি অনুযায়ী হতে হবে। আজকের ভাগে আপনারা জানতে পেরেছেন হু ক্যান অ্যাপ্লাই ফর দিস, অর্থাৎ কারা কারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে, রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী রিকোয়ারমেন্টস রয়েছে। সো আবেদন করতে পারবে যাদের বয়স 60 বছরের নিচে তারা সবাই, 18 বছরের উপরে, এবং যাদের কি না এডুকেশন কোয়ালিফিকেশন নাই কিন্তু কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন রয়েছে, তাদের 370টা জব অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো একটির উপর কোয়ালিটি রয়েছে, তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং এই ভিসার প্রসেস টাইম 10 ডেজ, সেটি সম্বন্ধে আপনারা অবগত হয়েছেন। ভিসা কস্ট মাত্র 18,000 টাকা। হ্যাঁ, মাত্র 18,000 টাকায় আপনারা কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে 100% লিগেল প্রসেসিংয়ে কানাডা মুভ অন করার একটা অপরচুনিটি রয়েছে। সো আমাদের আজকের ভিডিওর যে ফার্স্ট ধাপ রয়েছে সেটা কমপ্লিট হয়েছে। আমাদের ভিডিও সেকেন্ড পার্টটি অতি শীঘ্রই আসবে, যেখানে আপনারা জানতে পারবেন কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন এই ভিসাটি পাওয়ার জন্য, এবং কিভাবে আপনারা দালাল ছাড়া 100% লিগেল প্রসেসিংয়ে অনলাইনে আবেদনের মাধ্যমে এই ভিসাটি পাবেন, এবং কিভাবে আপনারা কানাডাতে যাওয়ার পরবর্তীতে পিআর নিয়ে প্রাইমারি সহকারে সেটেল হবেন। সবকিছুই ইন ডিটেল প্র্যাকটিক্যালি আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটির সেকেন্ড পার্ট পাওয়ার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেন সেকেন্ড পার্ট অতি শীঘ্রই আসবে, যেখানে আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা লিগেল প্রসেসিংয়ে সকল প্রসেসিং নিজেরাই কমপ্লিট করবেন, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে, এবং কিভাবে মাত্র 18,000 টাকা আপনারা ক্যানাডিয়ান এই ওয়ার্ক পারমিট ভিসা পাবেন তাদের নতুন প্রকল্পে। সো যারা নতুন রয়েছেন তারা তো সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভিডিওটিকে লাইক করে ভিডিওটির কমেন্ট বক্সে শর্টেজ অকুপেশনে, অর্থাৎ আপনার যে পেশাটা রয়েছে সেটা উল্লেখ করে দিবেন কমেন্ট বক্সে। তাহলে আমি অবগত হব যে আমার কোন সাবস্ক্রাইবারদের বেশি প্রয়োজন কানাডা মুভ অন করা, বা কারা বেশি অ্যাপ্লিকেবল কানাডা যাওয়ার জন্য। সেক্ষেত্রে ওই হিসাবে আমাদের ভিডিও সেকেন্ড পার্ট তৈরি করা হবে। সো আমাদের ভিডিও সেকেন্ড পার্ট ইনশাল্লাহ অতি শীঘ্রই আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, রাজ নবাবের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।